আমার গ্রাম এমন ছায়া ঢাকা, পাখি ডাকা, মায়া ভরা গ্রাম ছেড়ে আমি কোথায় যাব? আমার গ্রাম কেন, আমার গ্রাম, এমনকি আমার গোটা দেশ জুড়েই আমার ভালোবাসা। সব কিছুতে আমি খুঁজে পাই আমার এই ভালোবাসা, আমার দেশকে আমি খুঁজে পাই। অনেকে বলে আমি প্রকৃতি প্রেমী, আবার অনেকে আমাকে একটু বা আমার কাজকর্মকে পাগলামিও ভাবতে পারে। কেননা আমাকে যদি কেউ প্রশ্ন করে, তুমি কি আমেরিকায় যাবে, কানাডায়, অস্ট্রেলিয়ায়, আমি বলবো না, আমি ছুটি কাটাতে, অবসর কাটাতে যাব আমার গ্রামে। জানি না আমার কেন এমন টান, এমন গভীরতা। সব কিছুতেই সব সময় আমি আমার গ্রামকে খুঁজে পাই। আমার লেখালেখিতে, আমার কাজে, সব কিছুতে আমার গ্রাম আমি তুলে ধরি। প্রায়ই আমি গ্রামে ছুটে যাই। এখন গ্রামে আমার মা আছেন, মাকে দেখতে যাই। আগে বাবাকে দেখতে যেতাম, বাবা এখন মাটির নিচেই শুয়ে আছেন। বাড়িতে গেলে মনে হয় বাবা আছে, বাবা আছেন, বাবাকে দেখতে পাবো, মাকে দেখতে পাবো। বাড়িতে গেলে আমার মা খুব ব্যস্ত হয়ে পড়েন ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জন্য। এখন তেমন করে তিনি রান্না করেন না, বা রান্না করতে কষ্ট হয়। যদি আমার মা খুব বেশি এখনো বুড়িয়ে যাননি, আমাদের কাছে তিনি মা এখনো সেই আগের মতো ইয়ান আছেন, এখনো বুড়ি মা হননি, এরকমই মনে হয় সব সময়। সময় তো থেমে থাকে না, আগের চেয়ে হয়তো কিছুটা বয়স হয়েছে আমার মায়ের। তারপরও আমরা বাড়িতে যাব শুনে আমার মা ভীষণ রকম আয়োজনে নেমে পড়েন, কি খাওয়াবেন কি না খাওয়াবেন তাই। বাড়িতে গিয়েই দেখি আমার মা বিশাল আয়োজন করছেন। এবার অবশ্য যাওয়াটা ছিল অন্যরকম। আমার ছেলের বউ, অর্থাৎ আমার বৌমা, আমার ছেলের সদ্য জন্ম নেওয়া ছোট্ট বাবু অর্থাৎ আমার নাতি, আমার বৌমা, আমার ছেলে, আমার নাতি এবং আমার বিয়াইন মানে ছেলের শাশুড়ি, সবাইকে নিয়ে গ্রামে গেলাম। এটা বেশ বড় একটি জার্নি ছিল, একটি বেশ অন্যরকম একটু ভালো লাগা, ভালোবাসা ছিল। কেননা আমার নাতির দাদির মায়ের বাড়ি যাচ্ছে, একটু ইন্টারেস্টিং বটে। তো যাই হোক, আমরা বাড়িতে গিয়ে পৌঁছানোর পরই দেখি বিশাল আয়োজন। রান্নাঘরে ঢুকিয়ে দেখি মা চিংড়ি মাছ ভাজছেন। এগুলোকে আমরা আমাদের গ্রামে এটি গলদা চিংড়ি হলো শলা চিংড়ি বলা হয়। টপাটপ খাওয়া শুরু করে দিলাম চুলোর পিঠ থেকে। তারপরে দেখি শোল মাছ পুকুর থেকে ধরা, ঝাল ঝাল করে দেশি মুরগির ঝোল রান্না করা। বাইরে চুলার পিঠে গিয়ে দেখি হালিমা বউ আর পেয়ারা বউ বিশাল আয়োজনে রাজহাঁস কোটাবাছা করছে। রাজহাঁস হবে, খাসির মাংস, খাসি জবাই হবে, বিশাল আয়োজন। তারপরে পিঠাপুলি হবে। আর এদিকে আমার মায়ের আনন্দ যেন ধরে না। আমাদেরকে পেয়ে, নাতিপুতি মেয়ে সবাইকে পেয়ে, আমার মা নাতিদের নাতি বউয়ের মানে নাত বউয়ের মানে আমার ছেলের বউ, তার নাত বউ, তার জন্য আমার মা গান গাইলেন। আমার মা একজন ভালো শিল্পী ছিলেন, কিন্তু সেই গান তিনি আর ধরে রাখতে পারেননি সংসারে চাপে পড়ে। এখনো এই বয়সেও কণ্ঠ না সাধলেও তার কণ্ঠের সে মায়াবী আকর্ষণ রয়েছে। মা গান শোনাচ্ছেন। কাছে রাখবে তুলে, ভালোবাসবে সুদূরে, তাই চম্পা বকুল তারে গান দিয়া তুলে, জ্যোৎস্না রাতে মনে
করে। এদিকে রান্নাবাড়াও শুরু হয়ে গেছে জোর তালে রান্নাবাড়া হচ্ছে। সেমাই পিঠা, কলের সেমাই পিঠা বানানো হচ্ছে, চালের পিঠা বানানো হচ্ছে, মানে চালের রুটি, আরো অনেক কিছু। হালিমাবু আর পেয়ারাবু সহযোগী হিসেবে খুব তোড়জোড় করে এসব পিঠা বানাচ্ছে। খোলা রান্নাঘরে চুলোর পাড়ে বসে তাদের বানানো গরম গরম সেমাই পিঠা আর রাজহাঁসের মাংস তুলে তুলে খাচ্ছি। বাড়িতে গেলে বিশেষ করে শীতের সময়টাতে পিঠা পুলি খাবার মৌসুম। আর কিছু কিছু অঞ্চলে, বরিশাল, খুলনা, এইসব অঞ্চলে চালের রুটি, কলের সেমাই, আগে তো হাতে তৈরি সেমাই পিঠা হতো, এখন তো মানুষ কলের সেমাই বেশি করে, মানে কল দিয়ে নুডলসের মতো চালের গুঁড়ো দিয়ে যে পিঠা তৈরি হয় তাকে কলের সেমাই পিঠা বা সিয়াই পিঠা বলা হয়। সেই সিয়াই পিঠা একদিকে সিদ্ধ করা হচ্ছে, আর একদিকে চালের রুটি বানানো হচ্ছে, আর আমরা গরম গরম চুলোর পিঠ থেকে খাওয়া শুরু করে খাচ্ছি। নানান মুখরোচক পিঠা পুলি, এত আয়োজন, খাবার দাবার চলছে। গাছে আছে ডাব, সফেদা, আরও যে কত ফল ফলাদি মা তুলে রেখেছেন। অবশেষে ঢাকায় ফেরার সময় হয়ে গেল। মাত্র একদিনের জন্য যাওয়া হয়েছিল। তড়িঘড়ি করে যাওয়া, তড়িঘড়ি করে চলে আসা। আমাদের দুই বউ খুব আপ্যায়ন করছেন, খুবই তারা মন দিয়ে রান্না করে আমাদেরকে খাওয়ালেন। আমার মায়ের হাতে রান্নার তো কোনো তুলনাই হয় না। এই বয়সেও মা আমরা গেলে কত কি যে রান্না করেন। মাকে কষ্ট দেওয়া মনে হয়, মায়ের রান্না করা যেন তাকে কষ্ট দেয়া। তবু মায়ের হাতে রান্না খেতে যে মন চায় বড়। মায়ের হাতে রান্না চেটে পুটে খেতে থাকি আমরা সবাই মিলে। শাকসবজিগুলো তারা পুড়ে দিচ্ছেন আমাদের ব্যাগে, যাতে করে আমরা ঢাকায় নিয়ে আসতে পারি এবং এসব বাড়ির শাকসবজিগুলো ঢাকায় বসেও খেতে পারি। প্রতিবারই তারা এমন করেন। বয়ে নিয়ে আসাটা খুব কষ্টকর, কুলি ভাড়া দিয়ে বাড়ির সবজি নিয়ে আসা। তারপরও বাড়ির সবজি, গ্রামের সবজি, সবজি বলে কথা, শহরে পাওয়া যায় সবই, কিন্তু শহরে এই গ্রামের, এই বাড়ির ভালোবাসাটা পাওয়া যায় না। তাই ভালোবাসা ব্যাগের মধ্যে পুরে নিয়ে আসি ঢাকায়। যতক্ষণ ঢাকায় বসে এই শাকসবজি, পিঠা, খাবার, বয়ে নিয়ে আসা পিঠা, খাবার সব খেতে থাকি আর বাড়ির কথা মনে পড়তে থাকে। বাড়ির স্মৃতি যেন ভুলে যাবার নয়। এসব মন কাড়া মায়াবী স্মৃতি কখনোই ভুলে থাকা যায় না। অবশেষে ঢাকায় ফিরে আসার সময় হয়ে গেল। আমাদের বাড়ির পাশের একটি জায়গা আছে, পুলপাড় যাকে বলি। বাবা যখন বেঁচে ছিলেন সেই পুলপাড় পর্যন্ত এগিয়ে দিয়ে যেতেন। এখন মাও সে পর্যন্ত এগিয়ে দিয়ে যান। মাকে যতই বলি এ পর্যন্ত না আসতে, কারণ চোখ মুছতে মুছতে চলে আসতে হয় আমাদের। মা বলেন, যখন থাকবো না তখন মনে করবি কি?
তখন এই ভালোবাসাটুকু, এই মায়াটুকুই বেঁচে থাকবে। মনে করবি মা বাবা এ পর্যন্ত এগিয়ে দিয়েছিল। সত্যি তাই। চোখে আমার মায়ার পোকা পড়ে। আমি সানগ্লাস পরে ফিরে চলি ঢাকার দিকে। মা বাবার স্মৃতি আর গ্রামের স্মৃতি পড়ে থাকে। পদ্মা পাড়ি দিচ্ছি ঢাকায় ফিরে আসার জন্য, আর পেছনে পড়ে রয়েছে আমার গ্রাম, মা আর ভালোবাসার স্মৃতিগুলো। ব্যাগে পুড়ে রাখা স্মৃতিগুলো থেকেও তুলে দিলাম কিছু মায়া।